তুমি কোথায় ছিলে গো? জানো তোমাকে কত খুঁজতেছি। আর আমি নাকি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব। তাই? কে বলেছে? আমি বলেছি। আসলে ওর জন্য আমি বিদেশ থেকে 3টা ইঞ্জেকশন আনিয়েছি। যদিও লাইফ রিস্ক আছে, তবুও এই কাজটা আমি করবই। লাইফ রিস্ক মানে? মানে এই 3টা ইঞ্জেকশন 2 দিন পর পর পুশ করে পেশেন্টকে ইমার্জেন্সিতে রাখা হবে। এই ইঞ্জেকশন শ্যুট করলে পেশেন্ট সার্ভাইভ করবে, শ্যুট না করলে ডেথ। রিয়েলি? আর ইউ ক্রেজি? আপনি কিভাবে এটা করতে পারেন? আমি এই রিস্কটা নিব, আর এটা উইদাউট পারমিশন। ওকে? দেখেন, আপনি এত বড় রিস্ক নিয়ে বিপদে পড়বেন। এমনি একজন মারা গেল কিছুদিন আগে, সেটার রেশ এখনো কাটেনি। ইটস মাই ফাইনাল ডিসিশন। তোমরা ঝগড়া করছো কেন? রাজা পেশেন্টের কাছে গিয়ে বসে জড়িয়ে ধরে বলে, কই ঝগড়া করছি? আমরা তো বন্ধু, তাই মজা করছিলাম। চকলেট খাবি না? এই দেখ, তোর প্রিয় চকলেট নিয়ে আসছি। এই তুমি কি ভালো গো, তোমরা দুজনেই অনেক ভালো। মিমি অবাক হয়ে রাজাকে দেখে। সত্যি, ওর মায়ার শেষ নাই। মানুষের কষ্ট একদমই সহ্য করতে পারে না। এই তোমার নাম কি গো? আমার ওর নাম শুটকি। কি মজা কি মজা, শুটকি। না গো, আমার নাম মিমি। এই জানো, তোমাকে না খুব সুন্দর দেখতে, একেবারে স্বপ্নের পরীদের মতো। এবার বেশি হয়ে যাচ্ছে না? আপনি চলুন আমার সাথে। মিমিকে নিয়ে রাজা বের হয়ে যায়। নিজের ক্যাবিনে নিয়ে মিমিকে চেয়ারে বসিয়ে মিমির সামনে চেয়ার নিয়ে বসে। একটা পাগল আমাকে সুন্দর করে বলছে, তাও সেটা সহ্য হয় না। তোমাকে কে কি বললো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তোমার সব কাজ শেষ, এবার বাসায় যাও। কাল থেকে আমি মাসুমের চিকিৎসা শুরু করব। আমার সেই ব্যাপারে ডক্টরদের সাথে মিটিং আছে। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসবে। আমি একা যেতে পারি? এইসব পাকামি তো ভালো লাগে না। মিমি কিছু না বলে উঠে চলে যায় বাইরে। মিমি শপিং মলে গিয়ে কিছু কেনাকাটা করে হঠাৎ তার নজর পড়ে একটা মেয়ের দিকে। এ কি? এই তো সেই মেয়ে যে রাজকে উল্টা পাল্টা দোষ দিয়ে পুলিশে দিয়েছিল। আজ তোকে আমি কাঁচা চিবিয়ে খাবো, দাঁড়া। মিমি ছুটে গিয়ে ওই মেয়েকে ধরে। এই যে মেয়ে, কি করছো এখানে শুনি? আমি এখানে একটা কাজে আসছিলাম, কিন্তু আপনি কে? আমি তোমার জম মর্তলোকে নিয়ে যেতে এসেছি। কি বলছেন এসব? আমার কথা বাদ দে, এবার তুই বল, আমার রাজার পিছে কেন গেছিলি তুই? আপনি? আমি রাজার বউ? আসলে আমি সত্যিই খুব দুঃখিত। আমার পরিবারে খুব অভাব, আর এসবের জন্য আমাকে অনেক টাকা দেওয়া হয়েছে, তাই আমি এই কাজ। কিন্তু এটা ঠিক করেনি। একটা মানুষ বেঁচে থাকার অবলম্বন হলো তার সম্মান, তাই সেটা কখনো কেড়ে নেওয়া ঠিক না। আমি খুব লজ্জিত। আপনি চাইলে আমি সবার সামনে গিয়ে আমার দোষ স্বীকার করতে পারবো। আচ্ছা, তোমার ফোন নাম্বার দাও। আবার ফোন বন্ধ করে পালিও না। তোমার জন্য আমি চাকরির ব্যবস্থা করে দিব। আর লজ্জা দিবেন না ম্যাম, এমনিতেই নিজের কাজে নিজেই ছোট হয়ে আছি। মিমি মেয়ের সাথে কথা বলে ওর বাসা চিনে নিজের বাসায় ফিরে। রাত 9টা। রুমে গিয়ে দেখে রাজা রুম অন্ধকার করে মাথায় হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। কি হয়েছে রাজা বাবুর? রাজা চোখের উপর থেকে হাত সরায়। কোথায় ছিলেন এতক্ষণ? কাজ ছিল। সেটাই জানতে চাচ্ছি। কি এমন কাজ যে রাত 9টা পর্যন্ত বাইরে থাকা লাগে? কৈফিয়ত চাইছেন? না, শুধু জানতে চাচ্ছি। বাধ্য নই। রাজা কিছু বলার আগেই মিমি টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে যায়। তারপর মাথাসহ হাত মুখ ধুয়ে বের হয়ে চুলগুলো ঘুরে ঘুরে মুছতে থাকে। রাজা মিমির দিকে তাকিয়ে দেখছে আর ফুলছে। রাজার তাকিয়ে থাকা দেখে মিমি টাওয়েলটা রাজার দিকে ছুঁড়ে দিলে সেটা রাজার মুখে গিয়ে পড়ে। রাজা হুড়মুড় করে বিছানা থেকে নেমে মিমির কাছে গিয়ে পেছন দিক থেকে জড়িয়ে ধরে। এ কি করছেন? ছাড়ুন বলছি। কেন? অন্য কেউ ধরলে তো খুশি হও, আমি ধরলে এভাবে ছটফট করো কেন? কারণ আমি ধরলে আমার সহ্য হয় না। ছাড়ুন বলছি। ও, তাই বুঝি। সোহাগকে কি বলছিলে? আমি তোমার কাজিন, ভাই লাগি? লাগলে দোষ কিসে?
রাজা মিমির দুই হাতের উপর নিজের দুই হাত রেখে জড়িয়ে ধরে আছে শক্ত করে। মিমি অনেক চেষ্টা করেও ছাড়াতে পারছে না। চুপচাপ থাকো, ছটফট করলে খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। ছাড়ুন না। রাজা মিমির কাঁধে নিজের মুখ রাখে। ও মা গো, মরে গেলাম গো। রাজা মিমিকে ঘুরিয়ে নিজের সাথে লাগিয়ে নিয়ে মুখের কাছে মুখ নিয়ে গিয়ে কথা বলে। কি হলো? আপনার দাড়ির খোঁচা লাগছে। তো সব সহ্য করতে হবে? আচ্ছা ছাড়েন, এখন সব সহ্য করব, হয়েছে? হেরে গেলা তো বাজি। না, এখন উপায় আছে নাকি? যাক, আমারও বেশি কষ্ট করা লাগলো না। আপনার গা থেকে অপূর্ব একটা গন্ধ আসে। তাই? কেমন লাগে? নেশা নেশা লাগে। চলো মাতাল হই। হঠাৎ দরজায় কেউ ডাকে। কারো কি সময় হয় না আসার? বেছে বেছে আমার সুখের সময় আসা লাগে। ছাড়েন, খুলি দরজাটা। লাগবে না খোলা, এভাবে থাকতেই ভালো লাগছে। মিমি রাজার পেটে কনুই দিয়ে একটা গুঁতো দিলে রাজা মিমিকে ছেড়ে পেটে হাত দিয়ে চিল্লাতে থাকে। আর মিমি গিয়ে দরজা খোলে। তুমি এখন এখানে? আমি একটু রাজা স্যারের সাথে কথা বলতে চাই। বলো, কি বলবে? আসলে স্যার, আমার সব মনে পড়ে গেছে। আমার বাড়ি ইন্ডিয়াতে। আমি আমার মাকে কল দিয়েছিলাম, ওনারা আমাকে নিতে এয়ারপোর্টে আসবে বলেছে, তাই আমি কাল চলে যাব। আমি সবাইকে জানিয়েছি ব্যাপারটা। মিমি মনে মনে ভাবে, যাক, এই ভেজাল তো মিটল। আমার রাজার আর কোনো ক্ষতির ভয় থাকলো না। আচ্ছা, আমি ছেড়ে দিয়ে আসবো। হ্যাঁ স্যার, অনেক স্যার আমাকে ছাড়তে যাবে বলেছে। ওকে, ভালো থেকো। কখনো সমস্যা হলে আমাকে জানিও। ধন্যবাদ স্যার, গুড নাইট। গুড নাইট। আমি একটু আসছি। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? মিমি রাজার কথা না শুনে মানুর রুমে ছুটে যায়। এ কি মা, ঘুমাওনি এখনো? না রে, মেয়েটার এই অবস্থা দেখে ভালো লাগছে না। আর রাহুলটাও কোথায় থেকে গেল, এখনো ফেরার নাম নেই। উফ, ওকে নিয়ে ভাবার কি আছে? এখন বড়লোক হয়েছে, দেখো গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। মানু কিছু বলতে চেয়েও বলতে পারছে না, চেয়ে চেয়ে শুধু শুনছে। এই যে ম্যাডাম, আপনি ঘুমাননি কেন? চোখ বন্ধ করেন। মিমি হাত দিয়ে মানুর চোখ দুটো বন্ধ করে দিয়ে ওর মাকে ঘুমাতে বলে চলে যায় শ্বশুর শাশুড়ি মায়ের রুমে। আমি কি আসবো? ও মা, আমেরিকার প্রেসিডেন্ট আবার প্রজাদের রুমে ঢোকার পারমিশন নেয় নাকি? এই যে বুড়ো, বেশি পাকামি করলে না আপনার বুড়িকে অন্য হিরোর হাতে দিয়ে দিব, তখন কিভাবে চলেন দেখব। অমনি শুরু হয়ে গেল দুটোতে। তুমিও যেমন রাজার বাবা, বৌমাকেও ছাড় দাও না। তোমার বৌমা বুঝি খুব ছাড় দেয় আমাকে? কি ঝগড়াটে বুড়ো রে বাবা। এই দেখেছো, আমাকে আবার বুড়ো বলেছে। বুড়োকে বুড়ো বলবো না তো কি কচি খোকা বলবো? মাঝরাতে কি ঝগড়া করতে এসেছে তোমার বৌমা? আমার বইয়েই গেল বুড়োদের সাথে ঝগড়া করতে। এ কি, এখানে কি করছো তুমি? যান আপনি, আমার এখানে ভালো লাগছে। বলেই রাজার বাবার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। চলো এসো, রাত অনেক হয়েছে, ওনাদের ঘুমাতে দাও। রাত জাগলে ওনাদের আবার মাথা ব্যথা করে। মিমি রাজার কথা শুনে চুপচাপ রাজার সাথে চলে আসে। রাজার বাবা মা রাজার কথা শুনে অবাক হয়ে যায়। দেখেছো চৌধুরী সাহেব, তোমার ছেলের এখনো মনে আছে তুমি রাত জাগলে তোমার মাথা ব্যথা করে। খুব অভিমান ওর। এত রাতে সবার রুমে রুমে গিয়ে কি পরিদর্শন হচ্ছিল? দেখছিলাম সবার কি অবস্থা। ড্যাড এমনি এমনি বলে না আমেরিকার প্রেসিডেন্ট। কথা বলি না কারোর সাথে, যান ভাগেন। এই রে, পুচকে মেয়েটা তো রাগ করেছে। আমি বড় হয়ে গেছি। তাই? না না, বড় হইনি। আমি ঘুমাবো, সরেন। রাজাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বিছানায় গিয়ে শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায়। কি মেয়ে রে বাবা, সুখ দিতে দিতে বাকি রেখে ঘুমিয়ে যায়, পালিয়ে যায়। রাজারে মনকে সান্ত্বনা দিয়ে ঘুমিয়ে যা, তোর জীবনে মেয়ে দিয়ে সুখী জীবন সম্ভব না। রাজাও ঘুমিয়ে যায়। পরের দিন সকালে অরিন রাতের কথা মতো বাড়ি থেকে চলে যায়। তারপর সব কিছুই ভালোই চলছিল। রাজার বাবার সাথে রাজার দূরত্ব কমে যায়, মানুও সুস্থ হয়ে ওঠে।
কিন্তু রাজা আর মিমির খুনসুটি শেষ হয় না। 1 বছর পরে হ্যালো মিস্টার রাজা, দেখেন তো আমাকে কেমন লাগছে। এইভাবে কোথায় যাওয়া হচ্ছে শুনি? এমনভাবে বলছেন যেন জানেন না, আজ আমার ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম। কি এইভাবে এক্সাম দিতে যাবেন? প্রবলেম আছে। আমার বাড়িতে থেকে এইভাবে চলাফেরা করা যাবে না। শাড়ি পরছো নাকি অন্য কিছু? খুলে যাচ্ছে সব দিক দিয়ে। যাক, আপনার মতো তো আর কেউ লুচি আলুর দম না যে এইসব দেখে বেড়াবে। হোয়াট? কিছু না, ফুট। কী সব ভাষা ইউজ করো? ভাবি চলো, রাহুল গাড়ি নিয়ে অপেক্ষা করছে। চলো। রাজা একটা বোরখা নিয়ে মিমির মাথা দিয়ে গায়ে পরিয়ে দেয়, একটা হিজাব পরিয়ে মেকআপ করিয়ে দেয়। মানু দেখে হাসতে হাসতে বের হয়ে রাহুলের কাছে যায়। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।